পশ্চিমবঙ্গে আইসিডিএস এর সুপারভাইজার পদে যে নিয়োগ, ফ্রেশার এবং প্রমোশনাল, এটা নিয়ে একটা বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে। যারা এই নিয়োগ প্রক্রিয়ায় বা এই নিয়োগ পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছে অথবা যারা অংশগ্রহণ করেছিল, তারা প্রত্যেকেই এই ব্যাপারটা সম্পর্কে খুব অবহিত যে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হচ্ছে না টাইম মতো, এবং সেটা কমপ্লিট না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন হচ্ছে হাইকোর্টের কিছু নির্দেশ বা চাকরিদের সংরক্ষণের কিছু নির্দেশ, সেগুলো যেমন রয়েছে, ঠিক তেমনই ডিপার্টমেন্টের কোথাও না কোথাও গিয়ে একটু হলেও একটা গাছাড়া মনোভাব কাজ করছে। আর যার জন্যই হচ্ছে এই দুই ধরনের ক্যান্ডিডেট, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা রেকমেন্ডেড হয়েছে অলরেডি, এবং যারা প্রমোশনাল ক্যান্ডিডেট, যারা ভাইবা দিয়েছিল অথবা পরবর্তী রেকমেন্ডেড হয়েছে, এই সব ধরনের ক্যান্ডিডেটদের মধ্যেই একটা বড় ধরনের প্রশ্ন বারবার করে জাগছে যে এই রিক্রুটমেন্টটা শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে। যদি তথ্য দেখা যায় তাহলে আইসিডিএস সুপারভাইজার পদে লাস্ট যে নিয়োগ হয়েছিল সেটা 1998 সালের দিকে। তারপরে দীর্ঘ 21 বছর পরে 2019 সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসির মাধ্যমে রাজ্য সরকার। টোটাল 3458টি পদে, 3458টি পদে, এবং সেটা থেকে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছিল। তারপরে দীর্ঘদিন লকডাউন পরিস্থিতি, করোনা পরিস্থিতির জন্য স্থগিত ছিল, এবং তারপরে একটা সময়ে গিয়ে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে, ভাইবা হয়েছে, আবার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়েছে ফ্রেশারদের ক্ষেত্রে। আর তারও কিছুটা পরে 2024 সালে যারা প্রমোশনাল ক্যান্ডিডেট, তাদেরও হচ্ছে একটা প্যানেল বা রেকমেন্ডেশন একটা লিস্ট প্রকাশ হয়েছে। এখন ব্যাপারটা হলো, টোটাল যে ভ্যাকেন্সি সেটা হলো 3458টা। সংরক্ষণের যে নির্দেশ, সেই হিসেবে যেটা উঠে এসছে বিভিন্ন তথ্য থেকে যেটা আমরা জানতে পারছি, যে 50% এখানে সংরক্ষণ থাকার কথা যারা আইসিডিএসে দীর্ঘদিন ধরে কর্মরত। খুব সম্ভবত আমি যতটুকু জানি যে 10 বছর কাজ না করলে প্রমোশনের পরীক্ষায় বসা যায় না। তো যারা এই পরীক্ষায় বসার জন্য যোগ্য, তাদের অধিকার রয়েছে বলে তারা পরীক্ষায় বসেছে, অ্যাপ্লাই করেছিল, পরীক্ষায় বসেছে। সকলে হয়তো লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারেনি। সেটার পিছনে একটা কারণ হলো যে যেহেতু ভ্যাকেন্সি কম থাকলে স্বাভাবিকভাবেই সবাই বেশিরভাগটাই ফেল করবে, অকৃতকার্য হবে, এটাই খুব স্বাভাবিক। আবার অপর দিকে যেটা হয়েছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারাও অনেকটা বড় একটা সংখ্যা থেকে কমতে কমতে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ দিয়ে শেষ পর্যন্ত গিয়ে 2900 সামথিং ক্যান্ডিডেট তারা রেকমেন্ডেশন পেয়েছে জয়েন করার জন্য। কিন্তু সেই জয়েনিংটাও কমপ্লিট হয়নি, যদিও সেই রেজাল্ট প্রকাশ হওয়ার 1 বছর 2 মাস পার করে গিয়েছে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে ফ্রেশারদের লিস্ট প্রকাশ হয়েছে, জয়েনিং এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। 3458টি শূন্যপদের মধ্যে ফ্রেশারদের থেকে নেওয়া হয়েছে 2931 জনকে। 3458টি পদের মধ্য থেকে ফ্রেশারদের মধ্য থেকে নেওয়া হয়েছে 2931 জনকে। আর তাদেরও মধ্য থেকে সকলেই জয়েনিং পায়নি। প্রথম দিকে কিছু ক্যান্ডিডেট জয়েনিং পাওয়ার পরে একটা দীর্ঘ গ্যাপ গিয়েছিল, শেষ পর্যন্ত গিয়ে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 1543 জনের। এবং এখনও পর্যন্ত ফ্রেশার ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 1400 জন, 1388 জনের মতো, তারা কিন্তু জয়েন করতে পারেনি। আবার যারা জয়েন করেছে ফ্রেশারদের মধ্য থেকে, তাদের মধ্য থেকেই তারা অনেকেই বেতন প্রথমের দিকে পায়নি, বা হয়তো এখনও হয়তো অনেকে বেতন পাচ্ছেন। ফ্রেশার ক্যান্ডিডেটরাও যেমন বারবার করে শৈশালী ভবনে, তার আগে পিএসসিতে এবং বর্তমানে শৈশালী ভবনে তারা যেমন বারবার করে বিক্ষোভ দেখাচ্ছে, ঠিক তেমনই যারা প্রমোশনাল ক্যান্ডিডেট, তারাও দীর্ঘদিন ধরে পিএসসি ভবনে এবং শৈশালীতে তারাও বিক্ষোভ দেখিয়েছিল। দেখানোর পরে সেখানে গিয়ে যারা হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, যারা ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়ার ক্যান্ডিডেট,
তাদের হচ্ছে রেজাল্টটা প্রকাশ হয়েছিল এবং তাদের এখনও পর্যন্ত জয়েনিংটা শুরু হয়নি, সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে হয়, সময় লাগে। এখন ব্যাপারটা হলো যে যে নির্দেশটা ছিল যে 50% সংরক্ষণ, সেই হিসেবে শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের ছাড়া শুধুমাত্র যারা ওয়ার্কার থেকে যারা সুপারভাইজার হবে তাদের জন্যই সংরক্ষণ থাকার কথা ছিল 1758টি, 1729টি পদে। 1729টি পদ হলো শুধুমাত্র যারা ওয়ার্কার তাদের জন্য থাকার কথা ছিল। 1729টি পদ শুধুমাত্র ওয়ার্কারদের জন্য থাকার কথা ছিল, কিন্তু যেটা প্রকৃতপক্ষ হয়েছে তাদের জন্য রাখা হয়েছে মাত্র 422টি পদ। আর যারা হচ্ছে যারা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য 2931টির মতো পদ ছিল। এখানেই সবথেকে বড় একটা অবহেলার কথা বা বঞ্চনার কথা তুলে ধরেছে যারা হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, যারা ওয়ার্কার থেকে সুপারভাইজার হতে চাইছেন তারা, এবং সেটা নিয়ে হাইকোর্টে কেস উঠেছে, কেসের মামলার রায় হয়েছে, শুনানি হয়েছে, তারপরে আরও কেস হয়েছে। তোমরা জানো যে 2023 সালের সেপ্টেম্বর মাসের দিকে লপিতা বন্দ্যোপাধ্যায় তিনি রায় দিয়েছিলেন যে আইসিডিএসের যারা ওয়ার্কার তাদের মধ্য থেকেই 50% ক্যান্ডিডেটদের নিতে হবে। তারপরে রাজ্য আবার সেই লপিতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের সেই রায়ের বিরুদ্ধে বলি বা যাই বলি না কেন, তারা আবার ডিভিশন বেঞ্চে তারা গিয়েছিল এবং ডিভিশন বেঞ্চেও হচ্ছে লপিতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ তার উপরে কোনো রকম স্টে হয়নি এবং ডিভিশন বেঞ্চও সেই বিষয়ে মত দিয়েছে যে হ্যাঁ, সংরক্ষণের নীতি অনুযায়ী বিশেষ করে আইসিডিএসের ক্ষেত্রে আর কি, যে 50% ক্যান্ডিডেট কমপক্ষে হলেও, মানে 50% ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়ার্কার থেকে সুপারভাইজারের পরীক্ষায় তাদেরকে নিতে হবে, প্রমোশনের পরীক্ষায় তাদের নিতে হবে। এবং পরবর্তী বিচারপতি রাজশেখর মান্থা তিনিও একই মত প্রকাশ করেছেন। এবার এরকম একটা পরিস্থিতিতে 422 জন, যেখানে তার মধ্যে 409 জন ওয়ার্কার তারা সুপারভাইজারের জন্য তারা রেকমেন্ডেশন পেয়েছেন, এখন তাদের জয়েনিংটা কমপ্লিট হয়নি। অন্যদিকে ফ্রেশারদের মধ্যে থেকে 1543 জন তারা জয়েন করতে পেরেছেন। হয়তো যতটুকু আমি জানি সবার বেতনটা এখনও চালু হয়নি, হয়ে গেলে খুব ভালো কথা। তো এরকম একটা পরিস্থিতিতে যেটা দাঁড়িয়েছে যে শৈশালী ভবন বা ডিপার্টমেন্ট বা রাজ্য সরকার তারা একটা চাপের মধ্যে পড়ে গিয়েছে বলে আমি মনে করছি। তোমরাও অবশ্যই তোমাদের মতামত জানাবে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো বা যারা ওয়ার্কার থেকে প্রমোশন পেয়ে যারা সুপারভাইজার হতে যাচ্ছ, তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানাবে। দেখো, টোটাল পদ হচ্ছে 3458টি, 3458টি। অলরেডি ফ্রেশারদের নেওয়া হয়েছে 2931, কিন্তু যারা ওয়ার্কার তাদের পাওয়ার কথা ছিল 1729টি পদ। তাহলে এই 2931 প্লাস 1729, এই যে সংখ্যাটা প্রায় 4600 সামথিং একটা সংখ্যা গিয়ে দাঁড়ালো, প্রায় 4700 মতো একটা সংখ্যা গিয়ে দাঁড়ালো টোটাল ক্যান্ডিডেট এই ফ্রেশার এবং হচ্ছে ডিপার্টমেন্টাল, কিন্তু ভ্যাকেন্সি আছে 3458টি। তাহলে যেখানে নিয়ম অনুযায়ী হচ্ছে ফ্রেশারদের থেকে, মানে যেখানে হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদেরই থেকেই 50% নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু প্রথমের দিকেই ব্যাপারটা বিঘ্নিত হয়ে গিয়েছে। ডিপার্টমেন্ট সেটা কিন্তু করেনি, প্রথম দিকেই ব্যাপারটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। এবার যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও তো প্রথম থেকে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে দীর্ঘদিন অপেক্ষা করার পরে, প্রায় 3 বছরের মতো অপেক্ষা করার পরে, 3-4 বছর, 3.5 বছর অপেক্ষা করার পরে তারা মেইনস এক্সাম দিয়ে তারা রেজাল্ট পেয়ে ভাইবা দিয়ে এবং তারপরেও একটা লম্বা সময় অপেক্ষা করে তারা রেকমেন্ডেশন পেয়েছে। ফলে তারাও একটা প্রসেসের মধ্য দিয়ে এসছে। নিঃসন্দেহে তারা এই চাকরির দাবি রাখে, এবং দাবি রাখে বললে ভুল হয়, তারা এই চাকরিটা পেয়ে গিয়েছে। একই লিস্টের মধ্যে এই 2900 জনের নাম এসছে, যার মধ্যে থেকে 1500 জনের মতো জয়েন করে গিয়েছে। 1300 জন তারা কেন বাদ থাকবে? তাদেরও জয়েন হওয়া উচিত খুব তাড়াতাড়ি করে। আর তার জন্যই তারা যারা জয়েন হতে পারেনি এখনও, তারা বারবার করে জয়েনিংয়ের জন্য বারবার করে শৈশলী ভবনে যাচ্ছে, কিন্তু শৈশলী ভবন থেকে তাদেরকে কোনো পজিটিভ রেসপন্স সেরকম করে দেওয়া হচ্ছে না বলে ক্যান্ডিডেটরা জানিয়েছে। রিসেন্টলি 2-3 দিন আগেও তারা গিয়েছিল, আজকে যেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম, তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখবে।
তাহলে এখানে ব্যাপারটা হলো যে ফ্রেশারদেরই এখনও নিয়োগটা কমপ্লিট হয়নি। ফ্রেশারদের ক্যান্ডিডেটদের মধ্যে থেকে এরকম কথা উঠে এসছে যে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা হয়েছে, এসসি এসটি ওবিসি পিএইচ বা এমএসপি ক্যাটাগরি কারোর মধ্য থেকেই নিয়োগ হয়নি। তো তারা একটা মানে কি বলবো, একটা জেন্ডার ওয়াইজড একটা কথাও তারা তুলেছেন, সরি জেন্ডার নয়, অ্যাকচুয়ালি কাস্ট ক্যাটাগরি ব্যাপারটা তারা তুলেছেন, যে জেনারেলদের নেওয়া হলো, এসসি এসটি ওবিসি পিএইচ এমএসপি এদের কাউকে নেওয়া হলো না। আবার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্ট পয়সায় তারা ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে আসছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাদের এটা অধিকার যে যত ভ্যাকেন্সি বেরোবে তার 50% তারা পাবে। সেই হিসেবে তাদের 1700 ভ্যাকেন্সি পাওয়ার কথা, 1729টি, কিন্তু তারা পেয়েছে মাত্র তার 1/4 422টি, 1/4 কম, মানে 23%। তাহলে তারা কেনই বা ছাড়বে? যারা ভাইভাতে ডাক পেয়েছিল ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট 1152 জনের মতো, 1152 জন ভাইভাতে ডাক পেয়েছিল, তার মধ্যে থেকে 422 জনের মতো নাম, যদিও এখন 422 জন বেরোনি, 409 জনের নাম বেরিয়েছে। তো যেহেতু ভ্যাকেন্সিটা কম ছিল তাই 1152 জন ডাক পেয়েছে। যদি এখানে 1729টা ভ্যাকেন্সি যদি পিএসসি করতো, বা রাজ্য সরকার যদি পিএসসিকে নির্দেশ দিত যে ওয়ার্কার থেকে সুপারভাইজার 1729টি ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে, তাহলে সেই হিসেবে নিঃসন্দেহে আরও অনেক ক্যান্ডিডেট পাস করতো। যারা লিখিত পরীক্ষাতে পাস করতে পারলো না তারা অনেকেই পাস করতো। প্রায় এই সংখ্যাটা হয়ে যেত 4000, 5000-এর মতো হয়ে যেত, প্রায় 3:1 রেশিওতে হয়েছে। তো প্রায় 5000 ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা লিখিত পরীক্ষায় পাস করে ইন্টারভিউ হতো, তাদের মধ্যে থেকে 1700 জনের নিয়োগ হতো। কিন্তু অলরেডি ফ্রেশারদের এই লিখিত পরীক্ষা ভাইভা সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ডিপার্টমেন্ট, আমি যেটা মনে করছি যে তারা বুঝতে পারছে না এবার হাইকোর্টের নির্দেশ মানবে নাকি তারা ফ্রেশারদেরকে বাদ দেবে, নাকি নেবে কি নেবে না, বা এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা কখন কীভাবে নেবে, বাকি ক্যান্ডিডেটদের কী হবে, সংরক্ষণের ব্যাপারটা কী হবে, হাইকোর্টের নির্দেশ কী হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু এই আইসিডিএসের ব্যাপারটা পুরোপুরি রয়ে গিয়েছে। সেক্ষেত্রে এই জটলাটা, এই যে একটা জটলা দাঁড়িয়ে গেছে, এটা কিন্তু খুব সহজে কাটবার বিষয় নয়। এটা কিন্তু অনেক লম্বা দৌড়বে বলেই আমার মনে হচ্ছে। তোমরা তোমাদের মতামত জানাবে। আর এই বিষয়ে আরও একটা কথা বলি, যারা তোমরা নন জয়েনিংয়ের জন্য অপেক্ষা করে আছো, তাদের এই আশাটা ছেড়ে দাও। বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে নন জয়েনিংয়ের জন্য আশা করে থেকেও না, কারণ এই প্রক্রিয়া অনেক লম্বা দৌড়বে। আর নন জয়েনিং এখানে আসার চান্সেসটা কিন্তু অনেকটা কমে যাবে। হ্যাঁ, যদি এরকম অনেকটা দৌড়তে দৌড়তে যদি কোনো ক্যান্ডিডেট অন্য জায়গায় চাকরি পেয়ে যায়, রেকমেন্ডেশন পেয়ে যায়, তাহলে সে নিঃসন্দেহে এই ঝামেলার মধ্যে সে আর থাকতে চাইবে না। সে নিঃসন্দেহে অন্য ডিপার্টমেন্টে জয়েন করবে। সেক্ষেত্রে 2, 4, 5টা 20টা ভ্যাকেন্সি বেরোতে পারে, সেটা পরবর্তীতে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আইসিডিএসের সুপারভাইজার নিয়োগ নিয়ে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে আছে। তোমরা তোমাদের মতামত জানাও। যেটুকু আমি বুঝতে পেরেছি, যেটুকু আমি বুঝেছি, সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তোমাদের সুস্থ, স্বাভাবিক, সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সকলকে ধন্যবাদ। তোমাদের সকলের জন্য সুস্থতা এবং সফলতা কামনা করি। যারা তোমরা ফ্রেশার বা যারা তোমার ডিপার্টমেন্টাল, যারা তোমরা এতদিন ধরে এটার জন্য যারা লেগে রয়েছো, যাদের পাওয়ার কথা, তাদের যেন প্রত্যেকেই পায়। এখন নতুন পোস্ট ক্রিয়েট হবে কি হবে না, এটা কিন্তু সম্পূর্ণটা ডিপার্টমেন্ট তাদেরকে বুঝতে হবে, বা তারা বুঝে নেবেন ব্যাপারটা। কারণ ভ্যাকেন্সি হওয়া উচিত এখানে, যেহেতু এখন যদি 50% নিতে হয়, তাহলে কিন্তু মোট ভ্যাকেন্সির পরিমাণটা দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 4600 সামথিং, মানে 4700-র মতো প্রায়। সেই ভ্যাকেন্সিটা কিন্তু নেই। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।